জগন্নাথ প্রভুর ৫৬ ভোগের মধ্যে একটি অন্যতম ভোগ হলো বেসর। তবে বেসর খাওয়ার সৌভাগ্য আমার হয়নি, ৫৬ ভোগ খাওয়ারও সৌভাগ্য হয়নি, কিন্তু খেতে দারুণ হয়, তাই আজকে ভাবলাম বানিয়ে নিই। তবে ভোগ নিবেদন করিনি, নিজেরা খাবো বলেই বানিয়েছি। সত্যিই খেতে দারুণ হয়েছিল। তবে প্রভুকে অর্পণ করলে নিশ্চয়ই তার স্বাদ আরও বেশি হবে। যাই হোক, আজকে কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। তবে এর জন্য বেশ কিছু সবজি লাগবে। এখানে আমি নিয়েছি বেগুন, বরবটি, মিষ্টি আলু মানে লাল আলু, পটল, কুমড়ো, কাঁচকলা আর নিয়েছি ওল। সবকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা মশলা বানাবো। এখানে নিয়েছি আমি ১ চামচের মতো মৌরি নিয়েছি, আর নিয়ে নিচ্ছি ১ চামচের মতো জিরে, গোটা জিরে, আর নিয়ে নিচ্ছি সবই ১ চামচ ১ চামচ করেই নিয়েছি, মানে ৪ চামচের ১ চামচ। আর তারপরে নিয়ে নিয়েছি আমি ধনেও নিয়ে নিয়েছি এখানে ১ চামচের মতো। সত্যি এই মশলাটা দেওয়ার জন্য অসাধারণ গন্ধ আর টেস্ট হয়েছিল। আর একটুখানি নিয়ে নিচ্ছি গোলমরিচ, কারণ ভোগে নাকি লঙ্কা ব্যবহার করা যায় না, তাই ঝালের জন্য গোলমরিচ নিয়েছি। আর নিয়েছি ২টো তেজপাতা, আর একটুখানি নিয়েছি আদা, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এইগুলোকে সবগুলোকেই আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ শুকনোতে ভালো এটা পেস্ট হবে না, গুঁড়োও হবে না, আর ভেজে গুঁড়ো করা যাবে না। তাই আমি জলে এটাকে ভিজিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ। ভিজে গেলে তারপর এটার একটা পেস্ট বানিয়ে নেবো, তাহলেই একটা ভালো পেস্ট হয়ে যাবে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। কেউ চাইলে ঘিও করতে পারো। তার মধ্যে একটু মেথি ফোড়ন দিলাম, আর একটু হিং ফোড়ন দিয়েছি। মেথি আর হিংটা একটু ভেজে নিয়ে সব সবজিগুলো জল থেকে ভালো করে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে, ওই মেথি আর হিঙের সাথে যতক্ষণ না সব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যদি ভোগের জন্য রান্না করা হয় তাহলে তো সন্দক লবণ দিতেই হবে। আর দিয়ে দিলাম একটু হলুদ। এবার হলুদ আর নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। তবে জলের পরিমাণটা কিন্তু ভীষণ কম লাগবে। এই নাড়তে নাড়তেই একটু জল বেরিয়েছে, আর আমি হাফ কাপেরও কম একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ সেদ্ধ করব। মাঝখানে একবার ঢাকা খুলে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম, তারপর আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে ঢাকা খুলে যে মশলাটা বানিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এখনই এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো, একদম ভোগ ভোগ একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গুড়, কারণ জগন্নাথ তের ভোগের জন্য কিন্তু চিনি ব্যবহার করা যায় না, গুড় ব্যবহার করতে হয়। আর আমি বেশ কিছুটা ছোট বড়ি ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কেউ চাইলে ছোলাও দিতে পারো, কিন্তু আমি বড়িটা আগেই ভেজেছিলাম। সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে মিশিয়ে নিয়েছি, সব কিছুই খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা কিন্তু দিতেই হবে, তবেই সেই অথেন্টিক টেস্টটা আসবে। এবার কেউ চাইলে এই সময়তে একটু ঘিও দিতে পারো, তবে আমি তেলটাকে একটু অ্যাভয়েড করার জন্য আমি ঘিটা দিইনি। ঘি দিলে আরও ভালো লাগবে। এবার নারকেল কোড়াটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। একদম রান্না কমপ্লিটের দিকে ভালো করে মিশিয়ে এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বারবার বলছি, কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দেবো দিয়ে দেখতে ভালো লাগার জন্য। এটা কিন্তু মানে পরোটা, খিচুড়ি বা ভাত সবের সঙ্গে দারুণ লাগে।